أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن ابن عباس رضي الله عنهما قال وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذا الحليفة ولأهل الشام الجحفة ولأهل نجد قرن المنازل ولأهل اليمن يلملم فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن لمن كان يريد الحج والعمرة فمن كان دونهن فمهله من أهله وكذلك حتى أهل مكة يهلون منها متفق عليه আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হজের বিধিবিধান সম্পর্কিত হাদিসের যে পর্ব সেটার প্রথম যে অধ্যায় সেটার শেষ প্রথম পরিচ্ছেদের শেষ হাদিসগুলো পড়ব 2516 নম্বর হাদিস থেকে। প্রথম হাদিস সাইয়েদনা আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এখানে মিকাত সম্পর্কিত কথা বলা হয়েছে। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত নির্ধারণ করেছেন ওয়াক্কাতা মানে হজের জন্য ইহরামের মিকাত নির্ধারণ করে হজ বা উমরার জন্য। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হেরমের বাইরে অবস্থান করেন তাহলে তিনি যদি এই কয়েকটা জায়গারও বাইরে অবস্থান করেন, ওই ব্যক্তিকে এই নির্দিষ্ট জায়গাগুলোর হবে, তারপরে ইহরাম পরে তারপরে উমরা বা হজ করতে পারবে। আচ্ছা, তো এটা মিকাত নির্ধারণ করে দেওয়া। মিকাত মানে যদিও বা ওয়াক্ত থেকে আসছে, মিকাত মওযাউনের অর্থে ব্যবহার হয়। যেমন নাকি মিলাদ এটা মৌলুদের অর্থে ব্যবহার হয়, মাওলিদের অর্থে ব্যবহার হয়। মিকাত মানে মওদা, জায়গা। তো মিকাত নির্ধারণ করে দেওয়া, এটা উদ্দেশ্য হচ্ছে খানায়ে কাবার ইজ্জত, অর্থাৎ হারম শরীফের মধ্যে ঢুকতে হলে তোমাকে নির্দিষ্ট ইউনিফর্ম পরে ঢুকতে হবে। আর হজ এবং উমরার জন্য আলাদা ইউনিফর্ম থাকবে। একদিকে হেরমের ইজ্জত, অন্যদিকে হজ এবং উমরার বিধান। যে কোনো পোশাকে হজ উমরা করলে হবে না। এটা নির্ধারণ করে দিয়েছেন কি, যে তুমি হারাম শরীফের মধ্যে ঢুকবে, হুদুদে হারামের মধ্যে যদি ঢুকতে হয় তাহলে তোমাকে বা দক্ষিণ বা পূর্ব পশ্চিম দিক থেকে আসো না কেন, এই জায়গাগুলোর অতিক্রম করার পূর্বেই তাকে হারাম পরে ঢুকতে হবে, সুনির্দিষ্ট কাপড় পরে ঢুকতে হবে। তো মহিলা হলে তাকে হারামের নিয়ত করতে হবে। ওই কাপড় যেটা তার থাকবে সেটাই তার হারামের কাপড়, তাকে সেটাতেই নিয়ত করতে হবে। তো জায়গাগুলোর মধ্যে প্রথম হচ্ছে মদিনাবাসীর জন্য জুলহুলাইফা। জুলহুলাইফা একটা জায়গা আছে মদিনা শরীফ থেকে, এটা মানে 2 ফরসখ মক্কার দিকের আর কি, মক্কার দিকে মানে উত্তর দিক থেকে মদিনা শরীফ তো উত্তরে, মক্কা শরীফ দক্ষিণে।
তো মদিনা শরীফ থেকে মক্কার দিকে আসার সময় 2 ফরসখ, মানে এটা ধরো 2 ফরসখ মানে কত হবে, 6 মাইল বা তার চেয়ে একটু বেশি এরকম। মক্কা মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা। আচ্ছা, এটা জুলহুলাইফা হলো, অর্থাৎ মদিনাবাসী অথবা মদিনার উত্তর দিক থেকে মদিনার পথ ধরে যে কেউ আসবে ওই তাকে জুলহুলাইফা পর্যন্ত এমনি আসবে, জুলহুলাইফাতে আসলে তাকে হেরাম করতে হবে। ইয়ালামুলের একটা পাহাড়ের নাম, এটা মক্কা থেকে মানে তেহামা নামক যে জায়গা, ওই জায়গার দিকে 2 রাত সফর করতে হবে। তার মানে সেটা আমাদের পূর্বাঞ্চলের মানুষের জন্য, আমরা যারা পূর্বাঞ্চলে যাই, ইয়ালামনাম পাহাড়, তো ওটা ওই বিমানের মধ্যে দেখাই, ইয়ালামনাম পাহাড় এটা মিকাত আসলে দেখায়, কিন্তু সহজ হয়ে গেছে। তো তাহলে চতুর্দিক থেকে যারা যেদিক থেকে রসুল বলছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়ালিমান ফাহুন্না লাহুন্না, ফাহুন্না লাহুন্না, মানে ফাহুন্না মানে এ সমস্ত জায়গা, লাহুন্না সেগুলোর জন্য, মানে যারা কি করবে, মানে এহরাম পড়বে, এই সমস্ত জায়গা হলো তাদের জন্য। তো এখানে প্রথম হুন্নার মুরাদ হলো ওই জায়গাগুলো, লাহুন্না মানে একটা হলো মাওয়াকিত, একটা মুরাদ হলো কি মাওয়াকিত, লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না, মানে ফাহুন্না লাহুন্না মানে ওই জায়গাগুলো সেইগুলোর মাওয়াকিত, এই স্থানগুলো এটার মাওয়াকিত মানে এহরাম বাঁধার জায়গা। আর ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়র আহলিহিন্না, মানে এইগুলোর যারা আহাল, মানে অর্থাৎ যারা জুলহুলাইফাতে অবস্থান করে, তারপরে যারা করণ মানাজিলে অবস্থান করে, ইয়ালামলামে অবস্থান করে। আচ্ছা, ওলি আহলি শাম একটা বাদ গেছে তো, ওলি আহলি শামে আল জহফা না, শামবাসীদের জন্য ইয়া মিকাত কোনটা, জহফা, শামবাসীদের জন্য মিকাত হলো ওটাও একটা জায়গা। আহলে শাম যারা সিরিয়া থেকে আসবে, সিরিয়া থেকে আসবে তাদের জন্য, তাহলে এগুলো তাদের জন্য মিকাত। ওলিমান আতা আলাইহিন্না মিন গায়রি আলাইহিন্না, এদের অধিবাসী ছাড়া যারা এই জায়গাগুলো দিয়ে আসবে, এই মিকাত দিয়ে যারা প্রবেশ করবে তাদের জন্য এই মিকাত, মানে অর্থাৎ মদিনাবাসী, সিরিয়াবাসী, নজদই, ইয়ালামলম, মানে ইয়ালামলম কাদের জন্য, ইয়ামানের, তো ইয়ামানিদের জন্য এই 4 জায়গার 4টা দেশের কথা বলেছেন, এদের জন্য এগুলো হলো মিকাত। আর এদিক থেকে ইয়ামান হয়ে এ পথে, তারপরে সিরিয়া থেকে এই পথে যারাই আসবে তাদের জন্য একই মিকাত, অর্থাৎ পেছন রাস্তা দিয়ে যখন আসবে তখন তাদের জন্য একই। হজ করবে অথবা উমরার নিয়ত করবে। আমান কানা দুনা হুন্না,
যারা এর পেছনে আছে ফামুহাল্লুহু মিন আলি, এর ভিতরে এখানে অর্থাৎ জুলহুলাইফা থেকে হুদুদে হারামের ভিতরে যে জায়গাটা আছে এটা হলো হিল। তো যিনি যেখানে আছেন সেখান থেকে হারাম করে ফেলবেন, যিনি যেখানে আছেন সেখান থেকে। আচ্ছা, এইগুলো উল্লেখ হয়েছে সেইগুলোর থেকে আরো দূরে বাইরে যারা আছেন সেখান থেকে বাইরে যারা আছেন তারা এবং ওখানে যারা অবস্থান করছেন মদিনা শরীফ, যেমন মদিনা শরীফ পরে জুলহুলাইফার মিকাত, তো মদিনাবাসীও করবে, মদিনার পথ ধরে যারা মদিনা থেকে দূরে আরো যারা আসবে এরকম এরকম করে করে আরো কিছু উল্লেখ করে। নাকি যে কোনো মানুষ হারামে যেতে চাইলে তাকে হারাম পরে যেতে হবে। দুইটা মাযহাব, হানাফি মাযহাব আমাদের মাযহাব হচ্ছে যে কাউকে যেতে হবে, কিন্তু শাফি মাযহাব বলছে হজ এবং উমরা নিয়তে যদি কেউ ঢুকে, এক্ষেত্রে আমাদের হানাফি মাযহাবটা দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন লা ইউজাবিজু আহাদুন আল মিকাত ইল্লা মুহরামান। হাদিসের মধ্যে আছে ইহরাম পড়া ছাড়া কেউ কোনো ব্যক্তি মিকাত অতিক্রম করতে পারবে না। আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু এই ইহরামটার মকসদ কি? মকসদটা হচ্ছে মক্কা শরীফের মধ্যে যেই জায়গাটাকে আমরা বলছি খানায়ে কাবা, এই জায়গায় অবস্থান করছে না, ওই বুকায়াতুন, এটার সম্মানার্থেই ইহরাম। একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে কিয়াস। যে কোনো ব্যক্তি উমরার নিয়ত করুক ইহরাম পড়তে হবে, যেটা কঠিন। কিন্তু সাহাবীরা বলছে না, লিমান কানা ইউরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, যদি হজ এবং উমরার নিয়তে ঢুকে তাহলে পড়তে হবে, এবং উমরার নিয়তে না ঢুকলে, একজন ব্যক্তি চাকরি করার জন্য গেছে, সুইপারের চাকরি হোক বা অন্য দোকানের চাকরি হোক, তারও কি ঢুকতে হবে? হানাফি মতে ঢুকতে হবে, শাফিঈর মতে ঢুকতে হবে। এখন কথা হবে এখানে কঠিন হয়ে যাচ্ছে, মানুষ প্রতিদিন মদিনা শরীফে ভাড়া মারে ড্রাইভার, একবার যান একবার আসেন, এ কি প্রতিবার ঢুকতে গেলে তো হারাম পরে ঢুকতে হবে? থেকে মান নিয়ে যাচ্ছে, মদিনা শরীফ থেকে আনতেছে, হ্যাঁ, এটা কঠিন হয়ে যাচ্ছে না? এটা নিয়ে ওখানে ঝামেলা পড়ে যায়। কেউ হুদুদে হারাম থেকে বের হলে তাইফে গেলে আসার সময় বলে যে হারাম পড়তে হবে, আর কেউ বলে যে হারাম পড়তে হবে না, এটা নিয়ে ওখানে টানাটানি হয়। আমাদের মাযহাবটা এখানে মানে এই মাযহাবের তদবিকটা আমি দেখি নাই বা পড়ি নাই। তদবিকটা এরকম হতে পারে, প্রথমবার কোনো ব্যক্তি যদি খানায়ে কাবাতে ঢুকে, মানে হুদুদে হারামের মধ্যে ঢুকে, তবে তাকে হারাম পরে ঢুকতে হবে সম্মানার্থে। এখন সেকেন্ড টাইম থেকে সে যদি প্রতিদিনে যাওয়ার বিষয় এরকম চাকরি বা প্রতি সপ্তাহে যাওয়ার প্রশ্ন থাকে, তাহলে তাকে যদি প্রতিবারই হারাম পরে যেতে হয় তাহলে তার জন্য শরীর কঠিন হয়ে যাবে। আমাদের ইজতিহাদ করার দরকার মাসালাটা। আমরা হজ করতে গেছি, সেখানে একদিন জিদ্দা গেলাম, একদিন তাইফ গেলাম, মক্কা শরীফ থেকে বেরোই, এখন আবার আসার সময় যদি উমরা করতে হয়, হ্যাঁ, তাহলে এটা তো কঠিন হয়ে যাচ্ছে না? হানাফি মাযহাবের বিপক্ষে তো আমরা, আমি তদবিক একটা বুঝতেছি আর কি, সেটা হচ্ছে প্রথমবার যদি কেউ, সেটা আমি তখন মুস্তাহিদ হয়ে যাব, মানে কেউ না বললে আমি কেমনে বলবো, মানে প্রথমবার যদি যান তাহলে প্রথমবার কেন হারাম করে খানা, এরপর থেকে দিচ্ছি উমরা নিয়ত করে, হজের নিয়ত করে তাহলে করতে হবে,
যদি না হলে অন্য কোনো ওষুধগুলো, নাহলে তো এটা সরিয়া কঠিন হয়ে যাবে। লাই কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। আমি বললাম তো ড্রাইভার কী করবে এটা নিয়ে? ড্রাইভার সে মদিনা শরীফ থেকে প্রতিদিন জোরহোনা হয়ে আসতেছে, সে আবার ঠিক, তাহলে সে যদি প্রতিদিন নামাজ পড়াচ্ছে ইমামদের নিরাপত্তার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকে, এরা দেখলে তো এহরাম পড়তে হবে। তা প্রতি মুহূর্তে যখন ওয়াক্ত নামাজগুলো না, পড়ে, আহলে মক্কা ওদের জন্য তো হারাম নেই। না, বিভিন্ন জায়গা থেকে যারা আপনার এলাকায় নামাজ পড়তে যাচ্ছে, মানে মক্কায় চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, তো ওদেরকে আবার তো সম্মানের, তাহলে আবার এহরাম পড়তে হচ্ছে না? হুদুদের বাইরে থেকে আসলে তাদেরকে হুদুদে ঢোকার সময় হারাম করতো। এই ইমাম আবু হানিফার কাজ। তখন তো হুদুদ যেটা আছে 350 মাইল বলতেছে, সেটা একটা দূরত্ব আছে, মানুষ আসতে গেলে বিষয় ছিল। এখন তো মানে রুটঘাট গাড়ি ঘোড়া এত বেশি হয়ে গেছে, মানে মানে ড্রাইভ করে হুদুদে হারামের বাইরে থেকে মানুষ হারামের মতো নামাজ পড়তে আসে। নামাজ জামাত পড়ার জন্য আসে। তাহলে প্রতি ওয়াক্তে যদি এরকম করতে হয় তাহলে করি না। আমাদের তো ফতোয়া দেখা যাচ্ছে ওখানে নাইজেরিয়ার মেয়েরা দেখা যাচ্ছে বা পুরুষরা দেখা যাচ্ছে কোরআন শরীফ পশ্চিম দিকে ফা দিয়ে কোরআন শরীফ রেখে রান করে পড়তেছে, বা অনেকে দেখা যাচ্ছে এগুলো যখন আসবে তখন বলবো এগুলো জায়েজ, এটা ঠিক আছে। ওই জায়গাটা হলো মহাল কোন অর্থে? কাতের অর্থে। তরিকুল আখার আল জোহফা, জোহফা যেটা সিরিয়াবাসীর জন্য ছিল, কারণ দুটাই মদিনাও মক্কা শরীফের উত্তরে, সিরিয়াও উত্তরে। ওমান আনল ইরাক, ইরাকিদের জন্য মিজাত ইরাক, ইরাকিদের জন্য জাতে ইরাক। যাতে এইটা স্থানের নাম জাতে ইরাক এটা জায়গার নাম। এটাও মানে ইরাক এবং মক্কার মাঝখানে, মানে মক্কা শরীফ থেকে মারহালাতান বলতেছে আর কি, 2 মারহালা একটা মানে দূরত্বে জাতে ইরাক। এগুলো ওই সবগুলো হারাম শরীফের চতুর্দিকে, মানে কোনোটা অবশ্যই জুলহলাইফা এটা দূরে আছে, জুলহলাইফা এটা দূরে আছে একটু, আরগুলো কাছে আছে। ইসলাম জিরানা থেকে একবার করেছেন, এটা হাদিসে বলবে। যাই হোক, এখন এখানে বলতেছে কি আহলে নজদ হলো কর্নুন। ওই কর্নুন শব্দ বলছে কর্নুল মানাজিল। কর্নুল মানে কি? কর্নুল মানাজিল। আচ্ছা, আর আহলিল ইয়ামান ইয়ালামনাম, ইয়ামানিদের জন্য ইয়ালামনাম এটা পাহাড়ের নাম। কেমন? আচ্ছা, এটা আমরা আগে পড়েছি। তাহলে এখানে নতুন পাইলাম কি, ইরাকিদের জন্য জাতে ইরাক, এটাও জায়গা না। আনাস রাদিয়াল্লাহু আনহু قال اعتمر الرسول صلى الله عليه وسلم 4 عمر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা উমর করেছেন। 4টা উমরাতুল জামা উমর, উমরাতুল জামা। তাহলে তুমি যদি বলো আরবাউ উমারিন, আরবাউ কে জায়েজ আছে কিনা এটা শিখাটা কি বলো তো? আরবাউ উমারিন হবে নাকি আরবাউ উমারা হবে? উমারা গাড়ি মুসারিফ, তুমি সারা জীবন ভরে আসছো, এখন তোমাকে হঠাৎ যদি কেউ যদি বলে আরবাউ উমারিন আমি ভরতেছি, তুমি কি বলো? তুমি বলবো যে এটা তো জায়েজ হবে না। কেন? উমর গাড়ি মুসারিফ। উমর কি বেগাইর ইসাবাতিন বা গাইর লাভ, এটা কি লাইন শরীফ। হ্যাঁ, এটা তো বলছে না, তুমি বুঝো নি। ওমর মানে এখানে ওমরাতুনের জামা ওমর, ওমরাতুনের জামা ওমর, এটা আলম না। ওই উমর না, এই উমর সেই উমর না যেটা দেখলে শয়তান ভয় ভাই,
এটা সেই উমর না, সেটা গাড়ি মুনসারি। হ্যাঁ, এটা মুনসারি। কুল্লু হুন্না ফি জামা হলে প্রত্যেক জামা তো গাড়ি মুনসারি হয় না। হজের সময় যেটা উমরা করেছেন, হজের সময় যেটা উমরা করেছেন সেটা কি জিলহজ মাসে, জিলহজ মাস ঢুকার পরে তারপরে উনি মক্কা শরীফ ঢুকছেন এই জন্য আর কি। হ্যাঁ, এই জন্য এটা তো এখন তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে হজ্জে কারান সাহাবত হয় না, হজ্জে কারান যে না সাহাবত করা যাবে না। কেন যাবে না? উনি আগে উমরা করেছেন, তারপর হালাল হয়েছেন কি হয় নাই সেটা তো এখানে সাহাবত নেই। তবে হজের আগে যে উমরা করেছেন সেটা সাহাবত হচ্ছে। ওই হজ্জে এফরাদ, এফরাদ যে উত্তম নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি এফরাদ করেন নাই সেটা সাহাবত হয়। তামাত্তু করেন না সেটা সাহাবত হয়নি। হজ্জে ইফরাদ আহমদ ইবনে হাম্বল বিনদের মতে উত্তম, শাফির মতে তামাত্তু, আমাদের মতে কেরান। তো এখন ইফরাদ যে করেন না এটা এই হাদিস দ্বারা সাহাবত হয়, কেন উনি আগে উমরা করেছেন তারপরে হজ করেছেন। তাহলে ওই উমরাটা কোন সময়? জুলহজ্জ মাসে, আর বাকি তিনটাই জুলকাদা মাসে ছিল। তাহলে ওই সাইটটা আমরা কীরকম? উমরাতুম মিনাল হুদাইবিয়া ফি জিলকাদা, হুদাইবিয়ার বছর কোন কোন সালে? সপ্তম হিজরিতে। উমরাতুম মিনাল আমিল মুকবিল জিলকাদা, পরবর্তী বছর এটা অষ্টম হিজরিতে নাকি? না, ইয়ে হয়েছে তো হুদাইবিয়া সন্ধি হয়েছে কোন? ষষ্ঠ হিজরিতে না, ষষ্ঠ হিজরিতে। তো ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধি হয়েছে। ওই সময় উনি নিয়ত করেছিলেন জুলকাদা মাসে, ওটা করতে পারেননি। পরবর্তী সপ্তম হিজরিতে এসে কাজা করেছেন। তোমরা এই বছর আসতে পারবে না, এবছরও কোমরা হবে না, আগামী বছর আসতে পারবে। আচ্ছা, এরকম বলছিল। সপ্তম হিজরিতে একটা উমরাতুম মিনাল জিরানা হিনা কাসামা গানায়মে হুনাইন, হুনাইনের যুদ্ধের সময় অষ্টম হিজরিতে, অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধ হয়েছিল। তখন উনি হুনাইন এর যুদ্ধের সময় তিনি ওই ইয়া বন্টন করে, গনিমতের মাল বন্টন করে তারপরে উনি জুলকাদা মাসে কী করেছেন? উমরা করেছেন। ওইটা জিরানাতে ছিল, জিরানা আমরা গেছি ওখানে। ওখানে রাসূল ইসলাম যে একটা কূপের মধ্যে উঁচু করেছেন, তুতু ফেলেছেন, যে ওইটার পানি বন করতে এখনও আছে, গিরে রাখছে। আমরা মুতুয়ারা খোঁকা করে মসজিদ হয়েছে একটা, ওখানে মুতুয়া কতগুলো বসে দিছে, কুয়োটা এখন গিরে ফেলছে। ওটা বরকতের কূপ ছিল আর কি। তো রাসূল ইসলাম যেহেতু সেখান থেকে একটা উমরা করেছেন, তো আমাদের আবেগ ছিল তখন একটা উমরা ওখান থেকে, একটা ওখান থেকে করবো, সেখান থেকে একটা করছি। 11টা করছিলাম বোধ হয়, 11 সালে 11টার মধ্যে একটা ওখান থেকে করছি। মক্কা শরীফ মানে একবার হালা, মক্কা শরীফ থেকে শুধু দূরত্ব হলে একবার হালা। একবার হালা মানে কত হবে? 2.5 মাইল, 2.5 মাইল 3 মাইল। মানে আমার হালা মানে শব্দ হচ্ছে তখন মানুষে এখান থেকে শুরু করছেন, তো সফর শুরু করছেন, তো এক জায়গায় গিয়ে মঞ্জিল করতেন, অবস্থান নিতেন, একটু রেস্ট নেওয়া আর কি। এটা আগে মার হালা হয়ে গেছে, এটা আবার মাফের মধ্যে মিকদের মধ্যে চলে আসে। 2.5 মাইল থেকে বেশি হবে।
যত গেছি যত মনে পড়ে আরও বেশি হবে। ইয়া মসজিদে আয়সাতে তো অনেক দূরে, আরও মক্কা মানে মক্কার সীমানা থেকে হতে পারে আর কি, মক্কার সীমানা হুদুদে হারাম বাদ দিয়ে তারপরে এক মারহালা। তাহলে আমরা এটা এই হাদিস থেকে কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা উমরা করেছেন, 3টা জিলকদা। কেউ যদি আবার বলে যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা উমরা করেছেন, 2টা জুলকদাতে, একটা জুলহজ্জাতে, তাহলে এটা কেমনে তদবিক দিবা? যেহেতু ষষ্ঠ হিজরিটা উমরা করতে পারেন নাই, নিয়ত করেছিলেন, মাথাগ্রস্ত হয়ে কি করেছেন? হেসার শিকার হয়েছেন, এমন হাসিরা। তো এখন পরবর্তী বছর ও কজা করেছেন, তো ওইটা দুটা ধরলে 4টা, তাহলে 2টা না ধরে কজারটা ধরে শুরু করলে 3টা। বুঝছেন? কামেলের সোয়ারের মধ্যে এগুলো আসবে। তোমাদের তো এসে চলে গেছে, তোমরা কামেল হই এখন মুকাম্মেলের দরজা আছে না? পীরে কামেল মুকাম্মেল, পীরে মগা। আচ্ছা, মুত্তাফাকুন আলাইহি। তাহলে এই হাদিস থেকে রাসূল ইসলাম হজের মৌসুমে উমরাও করেছেন, সেটা সাহাবত হয়, হজ্জে ইফরাদ করেননি। ওয়ানিল বারা বিন আযিব قال ইতামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিলকাদা ক্বাবলা আন ইয়াহুজ্জা মারাতাইন। রাসূল ইসলাম যিলকাদ মাসে হজ করার আগে দুইবার উমরা করেছেন। কয়বার? তাহলে আগের হাদিস এবং এটা তদবিক হয়েছে নি? হয়েছে তো। হজের একটা, হজের আগে 2টা, কয়টা হয়েছে? কি হিসেবে? সপ্তম, অষ্টম, দশম। তো যদি ষষ্ঠটা ধরি, যেটা করতে পারে না, 4টা। হজের পূর্বে 2টা, তার মানে হজের সময় একটা, হজের পূর্বে 2টা মানে কি? আজকে এটা আমার মধ্য হজের অনুমান, এটা বোঝা নাই। এটা মানে কি? উনি 3বার হজ করেছেন, এটা আমি মধ্যবার গেছি যে তখন আছে মধ্যবারের অনুমান, তার মানে আমি আগে একবার গেছি, পরে একবার গেছি, আমি 3বার হজ করেছি। চালাকি করে বলতেছেন আর কি, এরকম যেরকম কথা এই এবারটাও সেরকম বুঝতে হবে। আইয়া হুজ্জা মারাতাইন ক্বাবলা আইয়া হুজ্জা, হজ করার পূর্বে এই তামারা মারাতাইন, 2টা উমরা করেছেন। তাহলে হজের সময় একটা করেছেন। এখন যদি হজ্জে আফরাদ উমরা নেই, উমরা যদি না থাকে, তাহলে শুধু 2টা করেছেন, এটা প্রমাণিত। এটা না, মূল কথা হচ্ছে 3টা অথবা 4টা, 3টা করেছেন, 4টা করেছেন। হাকিকতান 3টা, নিয়তের দিক থেকে 4টা। সব তো পেয়ে যাবেন, যেহেতু উনি নিয়ত করে এসেছেন। যারা মুহসার তারা হজের সওয়াব, উমরার সওয়াব পেয়ে যাবেন, হাকিকতান না। আল ফাসলু সানি আন ইবনে আব্বাস قال قال رسول الله يا أيها الناس, আগের হাদিস, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হাজ্জা, আবু হুরায়রার হাদিস, এটা ইবনে আব্বাস থেকেও আসছে। ফাকামান আকরা বিন হাবিস, আবু হুরায়রার হাদিসের মধ্যে আকরা বিন হাবিসের নাম সরাসরি উল্লেখ নেই, কিন্তু ইবনে আব্বাস হাদিসের মধ্যে যে লোকটা দাঁড়িয়ে বলেছিল আকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ, ওনার নাম কি ছিল? আকরা বিন হাবিস। সেটা ইবনে আব্বাস হাদিস তারা স্পষ্ট, কিন্তু আবু হুরায়রা হাদিস বাকালা রজুলুন আছে, এখানে নাম আছে, ওখানে প্রোনাউন, এখানে ইনডিফিনিট নাউন, প্রপার নাউন, এখানে প্রপার নাউন, ওখানে ইনডিফিনিট নাউন, রজুলুন। হ্যাঁ, এমেন said, এমেন said, এমেন said,
in every year, Ya Rasulallah? Hajj pilgrim in every year, Ya Rasulallah? A man said, একটা হচ্ছে এখানে আকরা বিন হাবিস said, فقال আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তোমাদেরকে বলছিলাম আফি কুল্লি আমিন ওখানে বলার সময়, তখন তোমরা বলছিলে যে মানে আকুল্লা আমিনে না, সে আফি থেকে আসছে, এরকম মনে মনে প্রশ্ন আসছিল আর কি। তা আফি কুল্লি আমিন ওখানে আবরা হাদিসের মধ্যে নেই, কিন্তু ইবনে আব্বাস হাদিসের মধ্যে ফি আছে। এখানে খুলনার আগে ফি আসতে পারে না আসতে পারে। ফি জরফের ক্ষেত্রে কোথাও আসা আবশ্যক, কোথাও না আসলেও চলবে। আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ ফরজ। ক্বালা নিয়োগ দিয়া আফি ইয়া রাসূলুল্লাহ ক্বালা লাউ কুলতুহা, রাসূল উত্তর দিলেন আমি যদি বলি নাম, আমি যদি বলে ফেলি কি, তুমি যে প্রশ্ন করেছো আমি যদি নাম বলে ফেলি তাহলে কি হবে? লা ওয়াজাবাত, প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যাবে। ওলা ওয়াজাবাত, যদি ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, কেন ওয়াজিব মানে ফরজ, লাম তা'মালু বিহা, তোমরা সেটা বাস্তবায়ন করতে পারবে না। ওলাম তাস্তাতিউ, তোমাদের পক্ষে সম্ভব হবে না। ওয়াল হাজ্জু মাররাতুন, হজ হচ্ছে একবার। ফামান যাদা ফাতাতাওয়াউন, পরিষ্কার করে ফতোয়া দিলেন যে হজ ফরজ, হজ হলো একবার, যে অতিরিক্ত করবে নফল হয়ে যাবে, তাতাবু হয়ে যাবে। কি হয়ে যাবে? তাতা মানে নফল। একবার করা ফরজ, বারবার করা নফল। তাহলে বারবার করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি? নিষেধ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন। এখন কেউ যদি তার চেয়ে বেশি করে, এটা কি বেদাত হবে? 4 বার উমরা করেছেন, বাস্তবে 3 বার। কেউ যদি 3-এর অধিক করে, না জায়েজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত সবসময় করেন নাই, আমরা যদি প্রত্যেক দিন করি, হাত তুলে মুনাজাত করে, এটা তো সাহাবত হয়ে গেছে, আমরা প্রতিদিন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফরজ নামাজের পরে দোয়া করেন নাই, আমরা প্রত্যেক দিন করলে বেদাত হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তো ফরজ নামাজের পরে থাকেন নাই, উনি যুদ্ধ যেতে হয়েছে, সুন্নত ঘরে গিয়ে পড়ছেন বেশি অধিকাংশ সময়, তো এটার সাথে আমরা মিলাবো কেন? তাহলে কথা হচ্ছে যেটা নফল কাজ একবার জায়েজ, সেটা বারবার জায়েজ না, সেটা আল্লাহর কাছে প্রিয়। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, রীতিমতো রেগুলার করা, এটা হচ্ছে কি আল্লাহর কাছে প্রিয়। তো এটা কি ফরজের কথা বলছে? মানে আল্লাহর কাছে রীতিমতো নামাজ পড়া প্রিয়। ফরজ নামাজ তো রীতিমতো পড়তে হবে না? তাহলে এটা কোন আমল? নফল আমল। তো নফল কেন হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার করলে তো ওটা ওয়াজিব হয়ে যেত। তখন নফল আমল ওইটা উত্তম, যেটা মানুষ রেগুলার করে, নফল হলেও রেগুলার। তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে প্রতিদিন করেন নাই, রেগুলার করেন নাই, কিন্তু উনি করেছেন। তো সেজন্য আমরা যদি পারলে রেগুলার করলে, তাহলে এটা আমরা সব বেশি পাবো না কম পাবো? তো এটাকে নিয়ে মানে প্রতিদিন করেন নাই, সেজন্য আমরা করবো না, না করলে না করেছি, তোমরা ফজিলত পাবে না, আমরা করলে আমরা পাবো। আল্লাহর কাছে হাত তুলতে যদি কারো যদি এত মানে দলিল খুঁজতে হয়, আল্লাহর কাছে ভিখারি শাস্তি যদি এত দলিল খুঁজতে হয়, আমরা তো ফরজ বলছি না, তাহলে যারটা সে পাবে। তুমি না তুলো তো আমার কি, আমি তুলছি, আমি পাবো। মান আলী রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তাবলুগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। وذلك إن الله تبارك وتعالى يقول ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। দায়িত্ব নেই সে ইহুদি হয়ে মরুক, নাসরা হয়ে মরুক, তার আর কোনো দায়িত্ব। ফালাদ্রিও আছে আরেকটা আয়াতের মধ্যে, সে কি
ইহুদি হয়ে মরবে নাকি নাসারা হয়ে মরবে এটা আমি জানি না। এটা হচ্ছে ওয়াই। এটা হলো কি, মানে অর্থাৎ হজ ফরজ হয়েছে কৃপণতার কারণে। হারিস আছেন ইউদাফ, তাকে হাদিসে মানে আব্বাস রাদিয়াল্লাহু মোটামুটি আমরা ফতোয়া দিয়ে ফেলেছি, কেউ যদি বিলম্বে হজ করে হজ যথাযথভাবে আদায় হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তাজিল কেন করতে হয়? কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, আর সম্পদেরও কোনো। বাংলাদেশে হলে তো মোটেই নেই। হ্যাঁ, আজকে পয়সা হলো কালকে হঠাৎ করে, হ্যাঁ পয়সা তো গেছে দাঁড়িয়ে শুদ্ধ চলে গেছে। পয়সা তো এটা ব্যাংকে থাকে, আর যে জিনিস তুমি দাঁড়িয়ে শুদ্ধ ফেলে দিতে বিশ্বাস নেই না, এত পয়সার মানে। কত কত তফসির করলো। হ্যাঁ, দেখ عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرورة في الإسلام, ইসলামের মধ্যে সরুরত নেই। না সরুরত ইসলামের মধ্যে কি নেই? হ্যাঁ, জরুরতুন বরজনে সরুরতুন বরজনে জরুরতুন। তো সরুরত মানে এটা আর হাদিসের মধ্যে আছে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কি নেই? রুহবানিয়ত নেই, বৈরাগ্যবাদ নেই। বৈরাগী সাধারণ লোক বাইনানে মুরে বৈরাগী। বৈরাগী মানে যারা বিয়ে শাদী করে না, শুধু গান গেয়ে গিয়ে এদিক এদিক ঘুরে, মানে বৈরাগ্যবাদ। এটা একটা মতবাদ। বৈরাগী চুল লম্বা রাখবে, সাদা কাপড় পরবে, তারপরে হ্যাঁ এমনি আউল বাল ফাউল করবে, এগুলো বৈরাগী। বিয়ে শাদী করবে না, এটাকে সরুরত বলে, রোহবানিয়ত বলে। রোহবান এটা ওই যেহেতু পাদ্রীরা খ্রিস্টান পোপরা বিয়ে করে না, সেদিন রোহবান রাহেব। সরুরত এটা একটা শব্দ, মানে আত্মাবাদ চুলু ফিন নেকাহ, আত্মাবাদ নেকাকে অপ্রয়োজন মনে করা, নেকা বিয়ে শাদীর গুরুত্ব না দেওয়া, বিয়ে শাদী না করে, এটা হলো সরুরত। আচ্ছা, ইসলামের মধ্যে সরুরত নাই, তো এটা বাবের সাথে কিসের সম্পর্ক? মুনাসাবাত কি? এখন এই মুনাসাবাত হচ্ছে একদিক থেকে এটা কোনো মুনাসাবাত নাই, কোথায় বৈরাগ্যবাদ, কোথায় আবার হজ। আরেক দিক থেকে আছে, সেটা হলো কিরকম, যে ইসলামের মধ্যে হজ করার প্রয়োজন নেই, হজ না করলেও চলবে। এই মানসিকতা নিয়ে কেউ যদি বসে থাকে, এটা জরুরত। হজ করলাম না, নামাজ দোয়া আরগুলো সব করলাম, আর কিছু হজে গেলাম না, অর্থাৎ এটা কষ্টের, সফর করতে হবে, হ্যাঁ বিমানে চড়তে হবে অনেক। এই মানসিকতা নিয়ে কেউ যদি সফরকে ভয় করে, কেউ যদি হজ না করে, সেটাও এক প্রকারের জরুরত। বিয়ে না করা, বিয়ের মুখ করলে যেমন ভেজাল আছে, সুরুরুষা হারিন ঘুমুদা হারিন, হজ করতে গেলেও কি আছে, কষ্ট আছে না? এটা হলো এই যুগে এসে বোঝা যাচ্ছে হজ করা যে কত ঝামেলা কাজ, ওখানে গিয়ে ইমান ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছে। মানে কষ্ট পড়লে তখন মুখ টিকাতে না, মুখ ঠিক থাকে না, আর ঠিক থাকে না। এই জন্য যে ব্যক্তি হজ করলো না, সে জরুরত এখতিয়ার করলো। কেমন? যে ব্যক্তি হজ করলো না, সে কি করলো? হ্যাঁ, আচ্ছা। قال الرسول صلى الله عليه وسلم من أراد الحج فليعجل,
যে হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি করে, বিলম্ব না করে। তাহলে এখানে ফালি ওয়াজ্জিল, এটা তো আমর ইল উজুব ও লিন নুদুব। যারা বলেছেন এটা উজুবের জন্য, তাদের মতে তাজির হজ ওয়াজিব, নাহলে গুনাহগার হবে। আমরা বলছি না, এটা মুস্তাহাব। যদি তাড়াতাড়ি করে হজ হওয়ার ফরজ হওয়ার সাথে সাথে করে ফেলে, তাহলে এটা মুস্তাহাব সওয়াব পাবে, এটা উত্তম। কিন্তু বিলম্ব করলে গুনাহগার হবে না। তো বিলম্ব করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে অথবা টাকা চলে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তো তার উপর ফরজ থেকে যাচ্ছে, কবিরা গুনাহ হবে। এই জন্য দাউদ অন্য সে যেন তাড়াতাড়ি করে। ফালি ওয়াজি মানে আমার শিখা, তো আমার গায়েব ওয়াহেদ, আমার ওয়াহেদ গায়েবের শিখা। আজ্জালা ইউআজ্জিলু তাজিল, এটার বিভাজ্য হচ্ছে তাখির। আল হাজ্জু মানে ওয়াজিবুন আলা তারাখি ও আলা তাজিল। হ্যাঁ, এটা কি, এটা একটা প্রশ্ন তো। এটা মানে সময় নিয়ে ফরজ নাকি সাথে সাথে ফরজ? তাখির ও তাজিল, তাজিল। وعن ابن مسعود رضي الله عنه قال قال صلى الله عليه وسلم তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরার মধ্যে মুতাবাআত করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবসাল হাদিদ। ওই তোমার শব্দ এটা আসতেছে, ওয়াজ যাহাবা আল ফিদ্দাতা ওয়া লাইসা লিল হজ্জ ওয়া বুররাতি সাওয়াবুন ইলাল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। বলতেছেন কি, তোমরা হজ এবং উমরাকে মুতাবাআত করো, মানে দুইটার মাঝখানে নিকটতম সময়ের মধ্যে করো। সেটা কীরকম হবে? হয়তো সেটা কেরানের মাধ্যমে হবে, অথবা মাঝখানে গ্যাপ বেশি রাখবে না। তামাত্তু সাবেত হয় কেরানও, হজ এবং উমরা দুইটার মধ্যে তোমরা মুতাবাআত করো। একটার পরে একটা করলে সেটাকে মুতাবাআত বলে। এখন গ্যাপ দিলে তামাত্তু হয়ে যাবে, আর যদি গ্যাপ না দিয়ে কে আরামে করলে কারান হবে। দুটোটা সাবেত হয়। তো এরকম হতে পারে, তোমরা আগে একবার হজ করেছ, তারপর আবার উমরা করো, বেশি গ্যাপ দিও না, সুযোগ থাকলে আর কি। আগে উমরা করো, তারপরে হজ করো। তাবিউ মানে যেহেতু শব্দ এটার মধ্যে ওয়াসাআত আছে, সেই কারণে যার যা দলিল সবাই নিয়েছে। আমরা বলছি হজ যে কারান করো, এটা উত্তম। এটা মুতাবাআতও পাওয়া যাচ্ছে, করণও পাওয়া যাচ্ছে। এখানে আবার কষ্ট বেশি। রসুল ইসলামও ওয়াইন্নি কারান্তু এরকম হাদিস আছে, আমি কারান করেছি। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, রসুল ইসলাম বলছেন এই হজ এবং উমরা দারিদ্র বিমোচন করে। টাকা খরচ হবে জানা, দারিদ্র বিমোচন কেমন করে? যাকাত দিলে যেমন বরকত হয়, হজ করলেও দারিদ্র চলে যায়। হজ উমরার কারণে কি হয়? দরিদ্রের উপরে তো হজ নাই। তার মানে তুমি যদি কোনো রকম যেতে পারো, তখন সক্ষমতা থাকে করে ফেলো, তুমি দারিদ্রের ভয় করিও না। হ্যাঁ, আমি মেয়ে কেমনি বিয়ে দেবো, ছেলে কেমনি বিয়ে করাবো, ঠিক আছে। তোমার যদি যাওয়ার আসার টাকা থাকে, বউ ফুলাকে খাওয়ানোর খোরাকি থাকে, করে ফেলো, আল্লাহ বরকত দেবেন। আর জুনুবা, গুনাও মাফ করে দেবেন। কামা ইয়ানফিল কিরু, যেভাবে কির খাবাসাল হাদিদ তো খুবসাল হাদিদ, লোহার জং যেভাবে, হ্যাঁ হাফরে যেভাবে, হাফর না, হাফর মানে এটা আর কি, খামার যেখানে লোহা ঢুকাই দিয়ে লাল করে, হাফর যেভাবে লোহার মরিচিকা জং দূর করে, অনুরূপভাবে হজ উমরাও সেরকম গুনাহ দূরীভূত করে দেয়। ওয়াজ যাহাবা ওয়াল ফিদ্দা
যেভাবে স্বর্ণ থেকে, রূপা থেকে, লোহা থেকে জং দূর করে হাফর, অনুরূপভাবে হজ উমরাও মানুষের গুনাহ শেষ করে দেয়। ওয়ালাইসানিল হাজ্জাতুল মাবরুরা, মকবুল হজের জন্য সওয়াব কোনো বিনিময় নেই, ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়ার কোনো বিনিময় নেই। রাওয়াত তিরমিজি ওয়া রাওয়া আহমদ ওয়া ইবনে মাজাহ আন উমর ইলা কওলি খাবর হাদিস। পরেরটা ফাদ্দা যাহাবা নাই আর কি। আন ইবনে উমর قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم قال يا رسول الله ما يجب الحج قال الزاد والراحله। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এক ব্যক্তি এসে বলছেন কোন জিনিস আমার উপর হজকে ফরজ করবে? রাসূল বলেন জাদ রাহাল, তোমার কাছে যদি খাবার দাবার এগুলো থাকে আর যদি তোমার কাছে যদি বাহন থাকে হজ ফরজ হবে। তো তাহলে এখানে বাকি জাদ রাহালা, জাদের মধ্যে তোমার খাবার, তোমার স্ত্রী, তোমার পুষ্য যারা তাদের এগুলো থাকতে হবে, আসা যাওয়ার খরচ থাকতে হবে। তিরমিজি ইবনে মাজাহ। মানু قال سأل رجل رسول السماء فقال ما الحج, হাজ কাকে বলে? قال الشعث والتفل। একটা হলো শাহস, চুল কুকরানো হয়ে যাওয়া, আর তাফলু মানে যেটার কারণে মানে তোমার চুলের মধ্যে মানে কি এসে যাবে, একটা হচ্ছে শাহসুল মানে যেটা কি করা যাবে না, চুল আঁচড়ানো যাবে না, আর তাফলুন মানে সেখানে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার না করা আর হচ্ছে চুল না আঁচড়ানো, এই দুটা হলো হজ। ফাকামা আখার, আরেকজন দাঁড়িয়ে বলেন ফাকানা রাসূলুল্লাহ আইয়ুল হজ্জ আফজাল, কোন হজ আফজাল? কাল আল হাজ্জু ওয়াস সাজ্জু। একটা হচ্ছে আল হাজ্জু, একটা হচ্ছে আর সাজ্জু। হাজ্জু এবং সাজ্জু হচ্ছে উত্তম, হ্যাঁ, অর্থাৎ হাজ্জু মানে, সাজ্জু মানে হলো উচ্চ আওয়াজে তলবিয়া পাঠ করা, আর একটা হচ্ছে মানে কোরবানি করা, হাদির জন্তু কোরবানি করা, সাইলান। আল হাজ্জু মানে উচ্চ আওয়াজে তলবিয়া পাঠ করা, সাজ্জু মানে কি, মানে সাইলান উদ্দ মায়ের হাদির কি রক্ত প্রবাহিত করা, এটা হচ্ছে আল হাজ্জু আর সাজ্জু, এটা উত্তম। তাই নিয়ে আল হাজ্জু আর সাজ্জু যেহেতু উত্তম, তাহলে কারানের মধ্যে আল হাজ্জু আর সাজ্জু দুটোটা আছে। ফাকামা আখার ইয়া রাসূলুল্লাহ মাস সাবিল, রাস্তা কি? ক্বালা যাদ ওয়া রাহিলা, মানে এখানে সাবিল মানে ইনি ইসতাতা'তুম ইলাইহি সাবিলা, ইনি ইসতাতা'তুম ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা' ইলাইহি সাবিলা। আল্লাহ যে ওখানে সাবিল বলেছেন, সাবিলের তাফসীর কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ এটা তাফসীর করে দিয়েছেন আয-যাদু ওয়ার রাহিলা। সাবিল মানে জাদু, যেই ব্যক্তি সেই পথে সক্ষম, সেই পথ মানে কি? জাদু, উপায়, উপকরণ, বাহন, এগুলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার মিটিং আছে।